ফলতায় ফল 4 মে, ফলতায় ভোট 21 মে। ফলতায় কি কমিশনের বজ্র আঁটুনি ফসকা গেল? এত বাহিনী, এত অফিসার, উত্তরপ্রদেশ থেকে পুলিশ অবজারভার, তারপরেও কেন এমন পরিস্থিতি হলো যার জেরে গোটা ফলতা বিধানসভা কেন্দ্রে ফের ভোট করাতে হচ্ছে? এর দায় কার? কেন দায়িত্বে থাকা অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপ করছে না কমিশন? উঠছে প্রশ্ন। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে ফলতা বিধানসভা কেন্দ্র। 29 এপ্রিল শেষ দফায় এই কেন্দ্রে ভোট হয়। কমিশনের দাবি, ফলতার 285টি বুথের মধ্যে প্রায় 70টি কেন্দ্রের ভোট নিয়ে নানা অভিযোগ জমা পড়ে। সেই সব অভিযোগ খতিয়ে দেখেই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত। 21 মে ফলতায় ফের ভোট, 24 মে গণনা। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লেখেন, বাংলা বিরোধী গুজরাটি গ্যাং এবং তাদের পোষা জ্ঞানেশ কুমাররা 10 বার জন্মালেও ডায়মন্ড হারবার মডেলে সামান্য আঁচড় কাটতে পারবে না। তোমাদের যা কিছু আছে সব আনো, ভারত সরকারকে চ্যালেঞ্জ করছি, ফলতায় এসে লড়ো। সবচেয়ে শক্তিশালী দিল্লির কোনো গডফাদার থাকলে তাদের পাঠাও, যদি সাহস থাকে ফলতা থেকে ভোটে লড়ে দেখাও। শুধুমাত্র সরকারি আধিকারিকদের উপরে, শুধুমাত্র পর্যবেক্ষকের উপরে কিংবা নির্বাচন কমিশনের উপরে দায় চাপিয়ে দিলে চলবে না। বহু দেশে তো নির্বাচন হয়, সেখানে তো কোনো কেন্দ্রীয় বাহিনী থাকে না। পশ্চিমবঙ্গের বাঙালিদের লজ্জা যে সাজোয়া গাড়ি ঢুকছে এখানে। সুতরাং যেটা হয়েছে সেটা সেখানকার মানুষের গণতান্ত্রিক অধিকারকে সুরক্ষিত করার জন্যই হয়েছে। আমরা সেই পদক্ষেপকে স্বাগত জানিয়েছি। ফলতায় পুনর্নির্বাচনের পরিস্থিতি তৈরি হলো কেন? এটা কি কমিশনের বজ্র আঁটুনি ফসকা গেল? এই প্রশ্নটা উঠছে কারণ ফলতায় তো আয়োজন কিছু কম ছিল না। ছিল প্রচুর কেন্দ্রীয় বাহিনী, ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার পুলিশ অবজারভার অজয় পাল শর্মা। উত্তরপ্রদেশ থেকে আসা এই পুলিশ অবজারভার তো ভোটের আগে থেকেই কোমর বেঁধে ময়দানে নেমেছিলেন। जितने भी लोग हैं अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर अगर कहीं से खबर आ गई कि किसी ने कोई खुराफात करने की, किसी को परेशान करने की कोशिश की है, तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही है कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। এত সবের পরেও ফলতায় এত অভিযোগ কিভাবে? অনেকেরই প্রশ্ন, কমিশন বাহিনী, এত অফিসার, এত আয়োজন, তারপরেও ফলতায় কেন ফের ভোট করাতে হচ্ছে? কেন ফের ভোট করানোর মতো পরিস্থিতি তৈরি হলো? সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। যদি এত রিগিং হয়ে থাকে তাহলে আপনারা ভোটের দিন রিয়াক্ট করলেন না কেন? মুজরো সিংহম কি করছিল? এত সেনা, আধা সেনা, সাঁজোয়া বাহিনী কি করছিল? ঘুম ভাঙলো 3 দিন পর। রাজনৈতিক ছক কষে প্রহসনের সিদ্ধান্ত নিলেন এই জ্ঞানেশ কুমার অ্যান্ড কোম্পানি। সমস্ত বুথ থেকে কমপ্লেন এসছে। কত বছর ধরে ওখানকার লোক ভোট দিতে পারে না। পঞ্চায়েত হোক, বিধানসভা হোক, পৌরসভা হোক আর লোকসভা হোক, কোনো ভোট দিতে পারে না। আগের দিন রাত্রেবেলা সবার বাড়ি থেকে আর ভোটার কার্ড ছিনিয়ে নেওয়া হতো, কেউ ভোট দিতে পারতো না। মানুষ প্রতিবাদ করেছে যে ওকে ধমকানো হচ্ছে, তো নিশ্চিত ছিল ওখানে ভোট হওয়া। ভালোই হয়েছে। ভোট ঘোষণার পর থেকে দফায় দফায় বদলি করে কমিশন। পুলিশ এবং প্রশাসনের খোল নলচে বদলে দেয়। 15ই মার্চ ভোট ঘোষণা। 15ই মার্চ মাঝরাতে মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে বদলে দেয় কমিশন। 16ই মার্চ আরও 3 গুরুত্বপূর্ণ পদে বদল। রাজ্য পুলিশের ডিজি, এডিজি আইন শৃঙ্খলা এবং কলকাতার পুলিশ কমিশনার। পরের দিন 17ই মার্চ আবারও বদল। এডিজি দক্ষিণবঙ্গ, এডিজি উত্তরবঙ্গ, 4 কমিশনারেটের সিপি এবং 12 জন এসপি। কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল পদেও বদল করা হয়। আইএএস, আইপিএস থেকে ডব্লিউবিসিএস, পুলিশ প্রশাসনের 600-রও বেশি অফিসার বদলি করেছে কমিশন। একদিকে বদলি, আরেকদিকে নিয়োগ। প্রতিটি বিধানসভা আসনের জন্য একজন করে জেনারেল অবজারভার নিয়োগ করে কমিশন। জেলায় জেলায় নিয়োগ করে পুলিশ অবজারভার। এত কিছুর পরেও ফলতায় ঠিকমতো ভোট না হওয়ার অভিযোগ কিভাবে? কেন ফের ফলতায় ভোট করাতে হচ্ছে? শেষ দফায় ফলতায় নির্বিঘ্নে ভোট হলে তো আর এই পুনর্নির্বাচনের দরকার পড়তো না। সেটা যে করতে হচ্ছে তার দায় কার?
যেসব অফিসাররা ফলতায় দায়িত্বে ছিলেন তারা কি করছিলেন? কমিশনের অফিসাররা কি দায় এড়াতে পারেন? সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে কেন পদক্ষেপ করছে না কমিশন? অনেকেই তুলছেন এই সব প্রশ্ন। He can be anybody. He can be DO. He can be CO. He can be RO. He can be observer. একজন অবজার্ভার जो আছেন, suppose 300 বুথ আছে ইনচার্জ আছেন, he is not supposed to go to each and every booth each and every time. But যদি অবজার্ভার যদি এমন দেখছেন কি হ্যাঁ গন্ডগোল দেখলাম আর ওটা লিখলেন না, ওটা এটা প্রুভ হয়ে গেছে কি উনি জানতেন না, তারপরে স্যার করলেন না, তো অবজার্ভার উপর অ্যাকশন হতে পারেন না। Why not? Nobody is above the law. নিউজ 18 বাংলা।